হাসিনা পালিয়ে যাওয়ার যে ভিডিও দেখা যায় তারপরও ৩০ মিনিটের মতো দেশের মাটিতেই ছিলেন তিনি। কেবল শেখ রেহানা নয়, সঙ্গে করে নিয়ে যান ববি সহ আরও ৩ জনকে। তাদের বহনকারী ফ্লাইটের মুভমেন্টেও কোনো ভিআইপি নিরাপত্তা ছিল না। হাসিনার সেফ এক্সিট এতটাই সাধারণভাবে করা হয় যা খুনাক্ষরেও আঁচ করতে পারেননি এয়ার মুভমেন্টে কর্মরতরাও। কিভাবে, কোন পথে, কাদের হাত ধরে দেশ ছাড়তে পেরেছিলেন শেখ হাসিনা? সহকর্মী আহমেদ রেজাকের সাথে নিয়ে উত্তর খুঁজেছেন আখলাকুস সাফা। শেখ হাসিনার দেশ ছেড়ে যাওয়ার এই ভিডিও ফুটেজটি দেখেছেন সবাই। অনেকেই বলেন এটি শেখ হাসিনার পলায়নের ফুটেজ। আসলে কিন্তু তা নয়। তড়িঘড়ি করে C-130-তে ওঠেন শেখ হাসিনা সহ ৫ জন, সাথে এসএসএফ এর ১ জন ও ক্রু। ঢাকার গ্রাউন্ড কন্ট্রোলারের মধ্যে রেডিও যোগাযোগের রেকর্ডিং থেকে জানা যায় বিমানটি তৎকালীন বঙ্গবন্ধু এয়ারবেস থেকে রানওয়ে 32-তে যাওয়ার জন্য ট্যাক্সিওয়ে সাউথ আলফা বেছে নেয়। ঠিক বেলা ৩:০৯ ভারতের উদ্দেশ্যে টেক অফ করে বিমানটি। ফ্লাইট প্রোগ্রেস স্ক্রিপ্ট থেকে জানা যায় ঢাকা থেকে টেক অফ করার সময় ট্রেনিং মিশন হিসেবে উড্ডয়ন করে বিমানটি। যতক্ষণ বাংলাদেশের আকাশে ছিল ততক্ষণ ট্রান্সপন্ডার ছিল বন্ধ। বিমানের ককপিট ও ঢাকার এয়ার ট্রাফিক কন্ট্রোলের মধ্যে রেডিও যোগাযোগের এই রেকর্ডিংয়ে জানা যায় হাসিনাকে বহনকারী ফ্লাইটটিকে স্কোয়াক কোড দেওয়া হয়েছিল AJXS 1431। ঢাকা ইটিসির রাডার মনিটরের স্ক্রিন গ্র্যাব দেখায় ফ্লাইট AJXS 1431 ভারতীয় আকাশসীমায় প্রবেশের কিছুক্ষণ আগে তার ট্রান্সপন্ডার চালু করে। ঢাকা থেকে দিল্লির ফ্লাইটগুলো রাজশাহীর উপর দিয়ে যায়, কিন্তু এই ফ্লাইটটি গিয়েছে যশোরের উপর দিয়ে। এক্ষেত্রে বাংলাদেশের আকাশসীমায় 10 থেকে 15 মিনিট কম থাকতে হয়েছে। শেখ হাসিনা বাংলাদেশের আকাশসীমা অতিক্রম করার পর আনুষ্ঠানিকভাবে আসে সেনাপ্রধানের ঘোষণা।